হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে সূত্র এবং অনুসিদ্ধান্ত পুনর্বিন্যাস শিখেছি। এখন আমরা সেই সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে যে সকল অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই অঙ্ক সমাধানগুলো শিখব। তো প্রথম আমাদের প্রশ্নটি থাকবে বর্গ। প্রথম প্রশ্নটি থাকবে যে বর্গ, ওকে, এবং বর্গটা আমরা করব কার সাহায্যে? সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে আমরা কি করব? বর্গ নির্ণয় করব। ওকে, আমি একটা ছোট্ট প্রশ্ন দিলাম প্রথমে। 1 নম্বর 2x প্লাস 3y, 2 নম্বর দিলাম 2x মাইনাস 3y, 3 নম্বর দিলাম 2x প্লাস 3y মাইনাস 5z, 4 নম্বর দিলাম 2x মাইনাস 3y প্লাস 5z, 5 নম্বর দিলাম 2x মাইনাস 3y মাইনাস 5z। এরপর আরেকটি প্রশ্ন দিলাম 6 নম্বরে 1001 আর সাথে দিলাম 990। ওকে, এই যে 7টা প্রশ্ন দিয়েছি, এই 7টা প্রশ্ন প্রয়োগ করে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। এই 7টা আমরা এই প্রশ্নগুলোকে কম্পেয়ার করে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। ওকে, তো এখন আমরা এই অঙ্কগুলোকে আমরা বর্গ নির্ণয়ের সূত্রটি কি বলেছিলাম? যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের পদ্ধতির সূত্র। এইটা একটা, আর একটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার যদি প্লাস একটা থাকে তাহলে আমরা 2 এর জায়গায় কি দেবো? প্লাস দেবো। যদি মাইনাস একটা থাকে তাহলে কি করবো? 2 এর জায়গায় মাইনাস দেবো। ক্লিয়ার? এই কথাটা মনে রাখলে আমাদের যথেষ্ট। এই দুটো সূত্রকে আমরা প্রয়োগ করে আমরা এই যে 7টা অঙ্ক দিয়েছি, এই 7টা অঙ্ক আমরা যদি করি, আশা করি বর্গ নির্ণয় এই 7টার বাইরে কোনো অঙ্ক স্যাররা কখনোই দেবে না। মানে এই 7টাকে মতো করে স্যাররা প্রশ্নগুলো ঘুরিয়ে দিবে। ওকে, তো আমরা প্রথম অঙ্কটি 1 নম্বর অঙ্কটি ছিল কি? 2x প্লাস 3y। তাহলে আমরা কি করব? এই বীজগণিত রাশিটির বর্গ করব। যদি বর্গ করতে বলে স্যারে, তাহলে আমরা এইভাবে ঘিরে দিয়ে কি করে দেবো? শুধু একটা স্কোয়ার চিহ্ন দিয়ে দেবো। ওকে, এভাবে কি করবো? স্কোয়ার চিহ্ন দিয়ে দেবো। যে দুইটি রাশি দেওয়া থাকবে সেই দুইটি রাশিকে একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। কি বললাম? একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের ছিল এইটা সলিউশন, এবং 2 নম্বর প্রশ্ন ছিল যে 2x মাইনাস 3y তার উপর কি দেওয়া আছে? হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে আপাতত এখন সমাধান করব। ওকে, তো আমরা বললাম যে যেটা থাকবে সেটাকে প্রথম ধরবো a এবং পরেরটাকে ধরবো আমরা b। তাহলে আমরা 2x কে ধরলাম a এবং 3y কে ধরলাম b। ক্লিয়ার? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। যদি একটা রাশি থাকে, যেমন আমরা শুধু a পাইলাম, তাহলে দেখো তো এখান থেকে শুধুমাত্র একটি পদ রয়েছে। অর্থাৎ a প্লাস বি মনে করো একটা রাশি, সেখানে a প্লাস বি এটা একটা রাশি। এই রাশিটিতে একটি পদ হচ্ছে আমাদের a একটি পদ। যদি এইভাবে থাকে, শুধু a স্কোয়ারের জায়গায় তোমরা এইভাবে a স্কোয়ার দিয়ে দেবা। কিন্তু যদি ওই যে পদের সাথে তোমার কোনো সংখ্যা সহগ থাকে, মনে করো আমি 2a বললাম, তাহলে দেখো তো এ একটা চলক, চলকের সাথে সংখ্যা সহগ আছে, তখন এই প্রথম বন্ধনীতে ঘিরে দিয়ে সুন্দর করে এইভাবে স্কোয়ার দিয়ে দিবা। ওকে, তাহলে এখানে এর জায়গায় আছে 2x, তাহলে আমরা কি করব? 2x তারপর স্কোয়ার, আমরা পাইছি কি? a স্কোয়ার। ওকে, তারপরে প্লাস, প্লাসের সূত্র আমরা কি করব? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার দিলাম, সূত্রের 2a, a বলতে আমাদের 2x, b বলতে কি 3y। বুঝে গেছে? তাহলে a বলতে আমি কি বললাম? যে 2x, আর b বলতে বললাম 3y। তাহলে এখান থেকে কি হবে? 3y তার উপর স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। প্রশ্নটা বুঝে গিয়েছে? ওকে, আমাদের সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ কমপ্লিট। এখন আমরা শুধু জাস্ট সমাধান করব। তাহলে দেখো তো আমরা শিখেছি যে যে কোনো একটা চলকের উপর স্কোয়ার করা মানে কি? ওই চলকটা কি দুইবার কি করা? গুণ করা। স্কোয়ার করা মানে ওই চলকটাকে কি দুইবার গুণ করা। একটা যে কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকা মানে কি? ওই সংখ্যাটা দুইবার গুণ করা। তাহলে 2 এর উপর এখানে স্কোয়ার আছে, এবং এখানে একটা জিনিস 2x আছে তারপর স্কোয়ার, মানে এখানে 2 এর উপরও স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার আছে। অর্থাৎ দুইটা, এখানে যে 2 যে সংখ্যা সহগ এবং x যে চলক, দুইটার উপরে কি প্রথম বন্ধনী দেওয়া আছে, মানে দুইটার উপর স্কোয়ার আছে। ওকে, তাহলে 2 এর উপর স্কোয়ার কত হবে? 2 দুগুণ 4, আর x এর উপর স্কোয়ার হলো x স্কোয়ার। এরপর আমরা প্রথমে এই গুণের নিয়মে শিখছি কি?
আমরা শিখছি যে সংখ্যা সহগগুলোকে কি করব, গুণ করে নেব। তাহলে 2 দুগুণ 4, 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণ 4, 3 4 12 এক্স ওয়াই প্লাস সেমভাবে 3 এর উপরে স্কয়ার করলে কত হবে 9, আর ওয়াই এর উপরে স্কয়ার করলে হবে ওয়াই স্কয়ার। এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার। এখানে x আর y ছিল, এই x y এটার সাথে কি করেছি আমরা গুণ করে দিয়েছি। ওকে, সেম ভাবে আমরা 2 নম্বর অঙ্কটা করব, শুধু কি করব এই প্লাস এর কি দেব মাইনাস চিহ্ন দেব। তাহলে এটার উত্তর কি হবে একবার করে দিই, 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার। বোঝা গিয়েছে, মাইনাস 9y স্কয়ার। এই ছিল আমাদের হচ্ছে 1 এবং 2 নম্বর প্রশ্নের বর্গের নিয়ম। এরপর আমরা 3 4 5 3 4 5 সেম নিয়ম সেম ভাবে আমরা দেখো সেম ভাবে ভাঙিয়ে দেখাবো। 3 4 5 নম্বরটা, তাহলে এখান থেকে 3 নম্বরটা সলিউশন 2x প্লাস 3y মাইনাস 5z। আমি বললাম কি বর্গ সারাটা যদি বলে কি করবো, এখানে আমরা এইভাবে সুন্দর করে ঘিরে কি করে দেবো, একটা বর্গ করে দিব। ওকে, তো আমরা এই পর্যন্ত একটা বীজগণিত রাশির মধ্যে 2টা পদ নিয়ে কাজ করলাম। এখন এই রাশিটাতে 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর তিনটাতে কয়টি করে পদ রয়েছে, 3টি করে পদ রয়েছে, 3টি করে পদ রয়েছে। ক্লিয়ার? তাহলে এই 3টি পদকে আমরা কি করব, আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র শিখেছি, সেজন্য কি করব 2টি পদে আমরা রূপান্তর করব। ওকে, তো 2টি পদে রূপান্তর করি যে এইভাবে আমরা এটাকে করব 2x প্লাস 3y মাইনাস 5z। ওকে, আমি এই যে বন্ধনী দ্বারা ঘিরে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘিরে দিলাম এবং পরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরলাম, এবং এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা হলো আমাদের এই স্কোয়ার, এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3y মাইনাস 5z করে দিলাম, 3y মাইনাস 5z করে দিলাম। তাহলে দেখো তো এখান থেকে এইটা a হলো আর এইটা b হলো, তাহলে কি আবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়লো না? এটাকে a কল্পনা করতে বললাম, 3y মাইনাস 5z কে b কল্পনা করতে বললাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। ওকে, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এরপরে আমরা 4 নাম্বার নিয়ে একটু করি, 2x মাইনাস 3y প্লাস 5z, 2x মাইনাস 3y প্লাস 5z। এখন প্রশ্ন, আমরা এটাকে এইভাবে না করে অন্যভাবে কি কোনো সমাধান করার উপায় আছে কিনা? অন্য যে কোনোভাবে তুমি সমাধান করতে পারো। এটাকে এইভাবে না ধরে তুমি এই যে 2x আছে না, এই 2x মাইনাস 3y করলাম, 2x প্লাস 3y করলাম, করে বন্ধনীতে ঘিরে দিয়ে মাইনাস 5z করলাম, করে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, কোনো সমস্যা নেই। তুমি সমাধান করে যা স্কোয়ারের সূত্র ফেলবা, সূত্র ফেলে দেখবা যে সমাধান তোমার সেম হবে। ওকে, অথবা তুমি এটাকে এইভাবে করতে পারো, 2x মাইনাস 5z প্লাস 3y স্কোয়ার করে দিবা, একই হবে। অর্থাৎ এইভাবে আমরা ভাঙতে পারি, নয়তো এইভাবে, নয়তো এইভাবে। আমরা এই 3 ভাবে যেভাবে ভাঙি না কেন আমাদের সমাধানটা একদম সেম আসবে। ওকে, একদম সেম আসবে, বর্গের সূত্র ফেলবো আমাদের সমাধানটা মিলে যাবে। এরপর আমরা এটাকে ভাঙাবো। সাপোজ আমরা মনে করি আমরা 2x দিলাম, ওকে, মাইনাসটা আমরা কমন নিলাম, মাইনাসটা কি করলাম কমন নিলাম। তাহলে আমরা এখানে যদি দেখো তো মাইনাস যদি কমন নিই, তাহলে আমরা কি করবো, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি হলো প্লাস 3y। এরপর আমরা মাইনাস কমন নিয়েছি, মাইনাস প্লাসে কি হবে মাইনাস 5z। দেখো তো এইভাবে আমরা সমাধান করতে পারি। এটা আমাদের ছিল 4 নাম্বার, এটা ছিল আমাদের 3 নাম্বার, এবং 3 নাম্বার আনুষঙ্গিক ওই পাশে আরও তোমাদের 3টে সমাধান করে দিয়েছি। ওকে, 4 নাম্বারটা আমরা এইভাবে ভাঙতে পারি। এখন এই প্রশ্নটাতে আমরা এটাকে এ কল্পনা করতে পারি, এটাকে বি কল্পনা করতে পারি, এটাকে এ কল্পনা করতে পারি, এটাকে বি কল্পনা। তবে একটা কথা বলি যে যদি তোমাদের কোনো বর্গ নির্ণয় করতে বলা হয় এবং যদি 3টি রাশি পদ থাকে, অর্থাৎ একটা বীজগণিতের রাশিতে 3টি পদ থাকে, তাহলে 2 স্টেপে করতে হবে। প্রথমে আমাদের সূত্র ফেলতে হবে, ফেলার পর আবার দেখবা যে তোমাদের a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার আবার ফেলতে হবে। ওকে, আমি একটা সমাধান করে দিব, সমস্যা নেই, প্রথমে ভাঙানোটা শেখাচ্ছি। এরপর 4 নাম্বারটা এইভাবে আমরা করতে পারি। 5 নাম্বারটা ছিল কি 2x মাইনাস 3y মাইনাস 5z, 2x মাইনাস 3y মাইনাস 5z। আমরা এখান থেকে সেমভাবে 2xকে আমরা a ধরলাম, মাইনাসটা কমন নিলাম, দেখো তো মাইনাস মাইনাসে কী হবে প্লাস 3y, আবার মাইনাস মাইনাসে কী হবে প্লাস 5z। আমরা এটাকে কি করতে পারি, এইভাবেও সমাধান করতে পারি, কোনো সমস্যা নেই, আমরা এইভাবেও করতে পারি। তাহলে এটা আমাদের হলো a আর এইটা পুরোটা হলো b।
এইভাবে যদি মাইনাস থাকে তখনও, তাহলে এইভাবে তোমরা কমন নিয়ে সমাধান করতে পারবা। তাহলে আমি এই 3, 4, 5 3, 4, 5 একইভাবে করবা। এইভাবে তোমার ইচ্ছা মতো ভেঙে নিবা, শুধুমাত্র তোমাকে চিহ্নটা ঠিক রাখতে হবে। কী করতে হবে? চিহ্নটা ঠিক রাখতে হবে। আমি এখান থেকে তোমাকে এই ধরো 3 নম্বরটা সমাধান করে 5 নম্বরটা সমাধান করে দেখাই। তো আমি বললাম যে এটাকে এটাকে কী কল্পনা করতে বললাম? এ, আর এটাকে বি। তাহলে এটা সূত্র কি দাঁড়ালো? a মাইনাস বি হোল স্কোয়ার। এইটাই 3y প্লাস 5z, এটা পুরোটা বি ধরেছে, ওকে? তাহলে 2x কে এ ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র কি হবে? a স্কোয়ার। এ বলতে কোনটা? 2x। এ বলতে কোনটা? 2x। তাহলে a স্কোয়ার, সূত্রের মাইনাসের জন্য মাইনাস 2, a বলতে 2x, বি বলতে কোনটা? বি বলতে 3y প্লাস 5z, বি বলতে 3y প্লাস 5z প্লাস কি হবে? বি স্কোয়ার, 3y প্লাস 5z, তারপর কি হবে? স্কোয়ার। এই কথাটাই বলছিলাম যে দেখো এইটা আমাদের স্টেপ একে গেল, সূত্র শুধু ফেললাম। দেখো এখানে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে স্টেপ আবার 2 ফেলতে হবে, ওকে? অর্থাৎ আবার এটাকে কি করতে হবে? পুনরায় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে, পুনরায় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে। নয়তোবা তোমাকে ধরো অন্য একটা প্রশ্ন মনে করো, এই প্রশ্নটাতে দেখো তো a মাইনাস বি আসছে, তাহলে কি হতো? মনে করো a মাইনাস বি হোল স্কোয়ার ফেলতে হতো, ওকে? তাহলে এখানে সমাধান 2 দুগুণ কত হবে? 4ac স্কোয়ার মাইনাস, এইখানেই হলো মেন সমস্যা হয় অনেকের, এই জায়গাটাতে সমাধান ভালো করে করতে হবে। তো দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি একদম ক্লিয়ার করে। তো এখন আমরা যে সংখ্যাগুলো পাবো, এই সংখ্যাগুলোকে কি করব? গুণ করে নেব। 2 দুগুণ 4x, এটা মিলে কত হবে? 4x। হ্যাঁ, তো আমি এটাকে একদম 4x লিখে দিলাম, এটাকে মনে করে এখন বাদ দিয়ে দিলাম, এটার পরিবর্তে আমি 4x পেয়েছি, তাই না? তাহলে একবার এই সংখ্যা যেটা পাবো এটার সাথে এটা গুণ হবে, আর একবার পাবো যেটা সেটার সাথে এটা গুণ হবে। ক্লিয়ার? তাহলে গুণ করে পাইছি কত? 4x সাথে 3y কি হবে? গুণ হবে, ওকে? বন্ধনী মানে কি আছে? এখানে একটা গুণ আছে, ওকে? ইনটু আছে। তাহলে চিহ্ন মাইনাস, এখানে প্লাস চিহ্ন, মাইনাস প্লাসে মাইনাস, 3, 4 আর 3 গুণ করলে কত হবে? 3, 4 12, এখানে আছে x আর ওখানে আছে y, 12x। ক্লিয়ার? এরপর মাইনাস প্লাসে মাইনাস, 4, 5, 20, এখানে আছে কত আমাদের? x আর ওখানে আছে কত আমাদের? z, ওকে? এই হলো আমাদের প্রশ্ন। এরপর এখানে এসে দাঁড়ালো কি? আবার a প্লাস বি হোল স্কোয়ার। আবার কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে? আবার সেম ভাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে? আবার সেম ভাবে করব। তাহলে a স্কোয়ার, a বলতে কত? 3y স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2, a বলতে 3y, b বলতে 5z প্লাস 5z এর উপর কি হবে? স্কোয়ার হবে। এইভাবে আমরা পরের লাইনে সমাধান করব। 4x স্কোয়ার মাইনাস 12xy মাইনাস 20xz প্লাস 3 3 কত হবে? 9y স্কোয়ার। এরপরে দেখো তো 3 দুগুণ কত? 6, 5, 6 30, yz প্লাস 5 এর উপর সেগুলো কত হয়? 25z স্কোয়ার। তাহলে এই যে তোমাদের যে সমাধানটা পাইলা, এইটাই হলো তোমাদের এই 5 নম্বর প্রশ্নের সমাধান। এই 5 নম্বর প্রশ্নের সমাধান আমরা এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করব। অর্থাৎ একটা বীজগণিত রাশি যদি পাওয়া যায় এবং এখানে যদি 3টি পদ পাওয়া যায়, তাহলে আমরা 2 স্টেপে সমাধান করব, ওকে? 2 স্টেপে সমাধান করব। এরপর আমাদের এখানে আরো 2টা প্রশ্ন রয়েছে। 2টা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে 6 এবং 7 নম্বর। তো আমরা এখন 6 এবং 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো আমরা এখন দেখি 6 এবং 7 নম্বর। 6 নম্বর প্রশ্নটা রয়েছে কি? 1001, ওকে? 1001। এবং 7 নম্বরটা রয়েছে কি? 990, ওকে? আমরা এই টাইপের অঙ্কগুলোকে কি করব? আমরা ওই টাইপের অঙ্কগুলোকে 10 নয়তো 100 নয়তো 1000 নয়তো 10,000 এভাবে প্রশ্ন আমরা কনভার্ট করব, ওকে? তাহলে এখানে ছিল কত? 1001। তাহলে 1001কে আমি বানাবো কত? 1000 বানাবো যোগ 1। দেখো তো এখানে 1000 এর সাথে আমি যদি 1 যোগ করি কত হবে? 1001 হবে, ওকে? এরপর 990কে আমরা কি করব? 1000 থেকে আমরা যদি 10 বাদ দিই কত হবে? 1000 থেকে 10 বাদ দিলে কত হবে? 1000 থেকে 10 বাদ দিলে আমাদের 990 হবে। তাহলে এটা কি হলো? a প্লাস বি, এটা কি হলো? a মাইনাস বি। কি হলো বলো তো? a প্লাস বি আর এটা হলো a মাইনাস বি। তাহলে আমরা যেহেতু বর্গ করতে বলেছে, তাহলে কি হবে? 1000 যোগ 1, তারপর কি দেবো? স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার, ওকে? a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a
বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি করব, দেখো তো 1000-এর উপর স্কোয়ার আছে। আমরা কি জানি, যদি কোনো এক সংখ্যার সাথে যদি যে কটা শূন্য থাকে তার উপর যদি বর্গ করতে বলা হয় শূন্য ডাবল হয়। যদি 10-এর উপর স্কোয়ার করতে বলা হয় শূন্য 10-এ কয়টা আছে, একটা, তাহলে ডাবল হবে, তাহলে কত হবে 100। সেরকম এখানে কত আছে, 1 দিয়ে 3টে শূন্য, তাহলে আমরা কি করবো, 1 দিয়ে কটা শূন্য লিখবো, 6টা সংখ্যা লিখবো, ডাবল লিখবো। ওকে, 3টে ছিল সেজন্য হলো এটা 6টা। ওকে, এরপর 2-এর সাথে 1000 গুণ করলে কত হবে 2000। এই 1 দ্বারা গুণ করলে যেটা সেটাই, কে কত হবে 1। এরপর আমরা সম্পূর্ণগুলোকে কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে কত হবে 2001। তাহলে কত হচ্ছে আমাদের এখানে, 1 10 শত হাজার অযুত লক্ষ, 10,00,000 2001, 10,00,000 2001। তাহলে আমরা 1001-এর উপর স্কোয়ার করলে কত পাবো, 10,00,000 2001। সেম ভাবে নিচেরটা 990-কে আমরা ভাঙালে পাবো কত, 1000। 1000 থেকে 10 বাদ দিলে 990। আমরা কি করব, বর্গ করতে বলা হয়েছে, তাহলে আমরা বর্গ করব। তাহলে সেম ভাবে 1000 বিয়োগ 10, তারপর কি করব, স্কোয়ার করব। করে দেখো তো সেম ভাবে এখন কি করব, এটাকে আমরা 1000-এর উপর কি করব, স্কোয়ার করব, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা দ্বারা তোমরা প্রশ্নটাকে সমাধান করবা এবং কমেন্টে অবশ্যই এটার উত্তর জানাবা। এর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রিত।